নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা দারুণ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে রয়েছে আমার খুব 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 পছন্দের খাবার দাবার। এই যে ভিডিওতে প্রথমেই দেখালাম বড় বড় সাইজের চিংড়ি মাছ, তারপরে ছিল হচ্ছে পমফ্রেট মাছ। এইগুলো হোয়াটসঅ্যাপে এসেছিলো ভিডিওগুলো, আমি তো দেখেই খুব খুশি হয়েছিলাম। আর এখন সেই জিনিসগুলো এসে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। বড় বড় সাইজের গলদা চিংড়ি, একটা ভেটকি মাছ, অনেকগুলো পমফ্রেট মাছ আর দুটো কাঁকড়া। তার মধ্যে একটা জ্যান্ত আছে, আর ওই যে প্লাস্টিকের ভেতরে একজন নড়াচড়া করছে। ও বারবার পালিয়ে যাচ্ছে বলে ওকে ওই পলিথিনের ভেতরে ঢুকিয়ে চাপা দিয়ে রাখা আছে। তো এই জিনিসগুলো কোথা থেকে এসেছে? এই জিনিসগুলো এসেছে মেদিনীপুর থেকে, জামাইবাবু নিয়ে এসেছে। কালী পুজোতে তো দিদি আর স্নেহা এসেছিল, আর জামাইবাবু ওদের নিতে এসেছে, আর সঙ্গে করে এত এত জিনিস নিয়ে এসছে। আরও অনেক জিনিস ছিল, সেইগুলো দেখানো হলো না। আর জামাইবাবু আসলে তো আমাদের বাড়িতে চপ হবেই, কারণ আমাদের বাড়ির চপটা, বিশেষ করে বাবার হাতের চপটা জামাইবাবুর খুব পছন্দের, তাই মুড়ির সাথে খাওয়ার জন্য চপ অবশ্যই করা হয়। দিদিরা চলে গেছে এখন অনেকক্ষণ পর, মানে অনেক আগে দিদিরা চলে গেছে। তারপর বাবা বসেছে মাছগুলো কাটতে। আর এই সময় থেকে আমার শরীর খারাপ হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর, ভাইরাস যে জ্বরগুলো হচ্ছিল সেই সময়, শীতকালটা পড়ার সময়টায়, তখন আমারও হয়েছিল। আর পুরো একদম এক সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারিনি, জ্বরে পুরো এক সপ্তাহ বিছানায় ছিলাম। তো বাবা মাছ টাছগুলো কাটাকাটি করে দিল, কাঁকড়া টাকড়াগুলোও বাবা সব কেটে দিল। তারপর মা বলছে আমি তো কাঁকড়া রান্না করতে জানি না, বাবা বলছে আমিও জানি না। তো এবার আমি কাঁকড়াটা রান্না করলাম, যদিও এর আগে আমি কোনোদিনও কাঁকড়া রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। খেয়েছি এর আগে বেশ কয়েকবার, কিন্তু রান্না একবারও করিনি। তো আজকে প্রথমবারের মতো কাঁকড়া রান্না করছি, আর খেতে তো বেশ ভালোই হয়েছিল। কাঁকড়ার ঝাল করছিলাম ওই মশলা দিয়ে, যেটা একদম মানে কষা কষা হয়। এমনিতেই কাঁকড়া খেতে খুব পছন্দ করি, আর সত্যি কথা বলতে কাঁকড়া তো সেভাবে খেতে পাই না, কারণ আমাদের এই দিকে এই এত বড় বড় সাইডের কাঁকড়া, ও বাবা, দেখতে শোনা যেটাকে বলা হয়, মানে খেতে পাওয়া তো অনেক দূরের কথা, দেখতেও পাওয়া যাবে না। এই বছর দুর্গাপুজো তো আমি মেদিনীপুরে কাটিয়েছি, তখন জামাইবাবু একদিন এনেছিল, আর তখনই ওরা সবাই জানতে পারে যে কাঁকড়াটা আমি খুব বেশি পছন্দ করি। তাই আসার সময় জামাইবাবু কাঁকড়াটা বেশ মনে করে নিয়ে এসেছে, এবং বাজারে যেটা সবথেকে বড় সাইজ ছিল সেইটাই নিয়ে এসেছে। আর ভেটকি মাছ তো আমার বরাবরের খুব পছন্দ, তাই ভেটকি মাছও নিয়ে এসছে। আর চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, এগুলো তো আমাদের সবাই খুব পছন্দ করে। জামাইবাবু আসলেই মোটামুটি মাছ টাছে পুরো একদম ঘর ভর্তি। তবে আজকে রান্না করছিলাম আর মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ দিদি স্নেহা বেশ কয়েকদিন ছিল বাড়িতে, বাড়িটা পুরো একদম ভর্তি ভর্তি ছিল। আজকে সবাই চলে গেল, বাড়ি পুরো ফাঁকা। আর এটাও মনে হচ্ছিল যে এত ভালো করে রান্না করছি, যদি ওরা খেত খুব ভালো লাগতো। আমি বারবার বললাম যে ভাত টাত খেয়ে দিয়ে যাও, কিন্তু জামাইবাবু বিকেলবেলা কোথাও যেতে চায় না। তারপর জামাইবাবুর কারখানাও খোলা, সে তো এক চক্কির কাজ, মিস্ত্রিদের কাছে ছেড়ে দিয়ে এসছে, তো এইসবে আর কি থাকা হলো না, চলে গেল দিদিরা। আমিও ঝটপট করে রান্না বান্না করে ভাত খেয়ে নিয়েছিলাম। আর ভাত খাওয়ার কিছুক্ষণ পরে আমার চলে এসেছিলো সে হাড় হিম করা জ্বর। তারপর তো আর বিছানা থেকে উঠতেই পারিনি, ওষুধ খেয়ে খেয়ে জীবন নাজেহাল হয়ে গেছিলো। তো অনেক কষ্ট করে মোটামুটি সুস্থ হয়েছিলাম। আর এই যে কাঁকড়া সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন মোটামুটি হয়েই গেছে সেদ্ধ, কিন্তু জলটা মরবে তাই হিটটা বাড়িয়ে দিয়েছি, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা ফেলে দিলাম। তারপর কষা কষা করে নামিয়ে নিয়েছিলাম। আজকে বিকেল থেকে কি হয়েছিল জানি না, কাবলু নাগিন হচ্ছিল, নাগিন নাগিন করছিল, আর এই যে মাথায় হাত দিয়ে নাচ করছিল। কিছুক্ষণ আগে তো বেশ সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল, এখন আবার বসে বসে। আর সেই বিকেল থেকে যে নাগিন নাচ শুরু করেছে, একটু একটু করে খেলছে, গল্প করছে, আর নাগিন নাচ করছে। আর কী যে হচ্ছে ওর মধ্যে বুঝতে পারছি না। বেশ সুন্দর নাচ করছিল বিকেলবেলা, সন্ধেবেলাও খুব ভালো নাচ করছিল, কিন্তু যেই আমি ভিডিও অন করছি জানি না কেন ও নাচ বন্ধ করে দিচ্ছে, দিয়ে করে মানে লজ্জা পাচ্ছে আর কি। তো একটুখানি এই যে ভিডিও করতে পেরেছিলাম আমি, তবে ও জানতো যে আমি ভিডিও করছি। ইদানিং অনেক বড় হয়ে গেল ছেলেটা, তো ভিডিও টিডিও আর সেরমভাবে করতে চায় না, আর আমাদের বাড়িও আসতে চায় না।